بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن صدق الله العظيم. نحمده تعالى ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت پڑھیں صل على وعلى آل سيدنا. जिंदा को मुर्दा बनावे तो, फिर मुर्दा को जिंदा उठावे तो, जिसे चाहे जैसा बनावे तो, तेरे शान जल्ला जलालुहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम मुअज्जज सम्मानिय आमार शायख, दिगार असातिज़ा इज़ाम, हुफ़ाज़ किराम, उलामाए दीन, हम साथी आमार भाईरा, सबाई बोलছেন বেশি কথা বলবো না। আর আমার ইচ্ছা যা কথা আছে আজকে সব বলে দেবো। কেন বলেন তো? সোনা দোকানে দেখবেন ওরা কাজ করার পরেও যে ধুলোগুলো জমে, ওগুলো বস্তা করে 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 বছরে এক জায়গা করে। আর একটা দোকানদার আছে ওই ধুলোগুলো কিনে সেখানে জড়ো করে, ওরা সেটাকে গলাবার পরে এতগুলো ধুলোর ভিতর থেকে একটা সলিড সোনা বার করে নেয়। কথা ঠিক না বল? আমরা সারা বছর অল ইন্ডিয়া চষে বেড়াচ্ছি। আমার হুজুরকে বলা অল ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে। ওই যা ধুলো ময়লা আছে মনে করি যে একদিনই সব এখানে জড়ো করে দেবো, আল্লাহ চাইলে ওর মধ্যে সলিডটা বার করে নিয়ে চলে যাবো। জোরে বলবেন না? জোরে বলবেন না? কিন্তু লিকুল্লি নাবাই মুস্তাকর। আজকে শুধুমাত্র আমার উস্তাদ হুজুরকে বলে আমার শায়েখের এই মজলিসটার সম্পর্কে বলতে গিয়ে আমি আপনাদের কি দিয়ে বোঝাবো এই মজলিসটা কি। সব রকম মানুষ আছি তো আমরা, এক কথায় বুঝে নেন, এক কথায়। আচ্ছা, উলুবেড়িয়ায় চাষের মাটি আছে S51, হ্যাঁ কি না বলুন? আচ্ছা, উলুবেড়িয়ায় হাওয়া আছে? উলুবেড়িয়ায় সানলাইটে সূর্যের আলো আছে? উলুবেড়িয়ায় পানি আছে? উলুবেড়িয়ার গাছগুলোতে সালোক সংশ্লেষ হয়? হয় না? কেউ আপেল চাষ করেন না কেন? কেউ কমলা লেবু চাষ করেন না? পানিও আছে, মাটিও আছে, সালোক সংশ্লেষ হচ্ছে, সূর্যালোক হচ্ছে, সবই হচ্ছে। তা আপনারা কেউ আপেল চাষও শখ করে করলেন না, কমলা লেবু চাষও করলেন না, সেই ঘুরে ফিরে দুটো পেয়ারা, দুটো মূলো আর দুটো পটল। কারণটা কি? 2 নাম্বার, আজকের মজলিসটা কি শুধু বুঝে নেন, আর কিছু বলবো না আমি। 2 নাম্বার, আজকের মজলিসটার গত দিনে আমি হজরতজির একটা কথা নকল করেছিলাম, নারকেলের উদাহরণ। আজকের মজলিস হচ্ছে বেদানা। বেদানা নাম শুনেছেন? বেদানা মানে কি?
খুলে দেখেন কি আছে। আজকের মজলিসটা হচ্ছে বেদানা, বাহ্যিক চোখে কিছু নেই, আর খুললে এ ছাড়া আর কিছু পাবেন না। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটি আয়াতে পাক আপনাদের সামনে রাখবো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসবির নফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। আপনি আপনার জীবনটাকে কার কাছে সঁপবেন, আপনার অন্তঃকরণটাকে কার সঙ্গী বানাবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আয়াত পাকের দিকে লক্ষ্য রেখে বলছি, আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। কার সঙ্গে মিশবেন, কার দিকে দেখবেন, কার কাছে তাকাবেন, কার কাছে বসবেন। ইজা যুকিরাল্লাহ, একবার জোরে বলুন। আচ্ছা, যুদ্ধের ক্ষেত্রে আমি যদি বলি আমি দুর্বল, আমি মারামারি করবো না, আমি মারামারি করলে আমার পাগল হলো, তাই না? কিছু কিছু জিনিস আছে ক্ষেত্রে প্রকাশ করতে হয়, তাই না? ইজারু যুকিরাল্লাহ, জোরে বলবেন না, জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। যাকে দেখলে, যার সহবতে বসলে, যার সান্নিধ্যে আসলে, যার সংস্পর্শে থাকলে আপনি পার্থিব জগতের মোহ খায়েশাতে নফসকে ভুলে আপনার অন্তঃকরণ, আপনার দিল, আপনার মেজাজ, আপনার রূহ, আপনার কালব, আপনার নফস, আপনার মস্তিষ্ক একটাই ধ্যান ধারণা ঘুরিয়ে দেয় আল্লাহ, আল্লাহ রসুল। রসুল নির্দেশ করলেন তিনি হচ্ছেন তোমাদের মধ্যে উত্তম, আর তোমরা তার সহবতে বসো। ইজারু যুকিরাল্লাহ, একবার জোরে বলুন, একবার জোরে বলুন। এটা হলো ধারাবাহিকতা। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে নিজামুল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি পরস্পর চলে আসেন। হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হাসমি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে জনজনাবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আশরাফ আলী থানবী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ওসিউল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারপর হযরত মাওলানা মনির উদ্দিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আমাদের মুর্শিদ কিবলা আবু সালেহ শামসুল আলম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা আমাদের শেখ আব্দুল সালাম সাহেব হুজুর মাদ্রাসাল্লাহ। একবার জোরে বলবেন না, একবার জোরে বলবেন না। এই যে বসে আছে দেখছেন, এই হলো সোহবত। আর একে বাংলায় বলে সেলসেলা। এ নিয়ে লোক ঝগড়া করে। এই যে চেনটা বললাম আমি, এর নাম হলো সেলসেলা। কথা বুঝতে পারছেন না? তো আমরা এরকম সোহবত, হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আমি বলছি এটা বেদানার মজলিস। এটা আমি একটা কেতাবে দেখছিলাম, হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ হিসেবে, হুজুর আমি আল্লাহকে দেখব, আমি আল্লাহকে দেখব। বলে আল্লাহকে দেখবে? বলছে হ্যাঁ আমি আল্লাহকে দেখবো, আমি এত মুজাহাদা করছি আল্লাহকে দেখতে পাচ্ছি না। বলো তাহলে এক কাজ করো, আজকের মাগরিবের নামাজ পড়ে এশার নামাজ কাজা করে তুমি শুয়ে পড়ো। হাজী আমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মনে করে হুজুর আমাকে আজকের পরীক্ষা করছেন যে আমি নামাজ কাজা করে শুয়ে পড়লে হয়তো আমাকে কালকে সকালে উঠেই ফাসেক বলে দেবে। তো একেবারে আমি নামাজ কাজা করব, অন্তত ফরজ নামাজটা আদায় করে শুই। হাজী আমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহর বাড়ি থেকে তিনি তার খানকা থেকে বাড়িতে ফিরে গিয়ে এশার নামাজ কাজা করে ঘুমাতে বলেছেন। যাও এশার নামাজ কাজা করে ঘুমা, আল্লাহ দেখবে তো এশার নামাজ কাজা করো। বাড়িতে ঘুমিয়ে চিন্তা করছেন যদি বেয়াদবি হয়ে যায়, পরীক্ষা হয়। এশার নামাজ কাজা করে ঘুমিয়েছেন। কিছুক্ষণ ঘুমাবার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত, এই ওঠ, সুন্নতটা পড়বি না? জোরে বলবেন না। সকলের ঝরঝর করে কাছে, হুজুর এই দিকে যারে পাগল, তুমি যদি ফরজ নামাজ কাজা করে আজ ঘুমোতে, আজকের আল্লাহকেই দেখতে পেতে। জোরে বলবেন না। এ কিন্তু জাহিরি মসলার বাইরে। যার কারণে কোরআন বলছে মাজমাউল বাহরাইন, মাজমাউল বাহরাইন, দুটো নদীর, দুটো পানির, দু কোয়ালিটির পানির সংমিশ্রণে মুসা নবী আলাইহিস সালাম যাবে, সেখানে আল্লাহর ওলির দেখা হবে। আল্লাহর ওলির দরবার এমন দরবার, একদিকে ইলমে শরিয়াতের ঝর্ণা চলবে, একদিকে ইলমে বাতিনের ঝর্ণা চলবে। সেটা হলো আল্লাহর ওলির দরবার। শুধু ইলমে শরিয়াত নিয়ে ওলির দরবার হয় না, আর শুধু ইলমে বাতিন নিয়ে শরিয়াতের দরবার হয় না। আমার হুজুর কেবলের দরবার আমি নয়, আমার প্রত্যেক ছাত্র ভাইরা, আমরা সারা জীবন, আমরা আজও স্বীকার করতে বাধ্য,
আমাদের বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল, আমরা প্র্যাকটিক্যাল তার সোহবত থেকে যতটুকু নিয়েছি, যদি আমরা এর উপরে ন্যূনতম ইস্তেকামাত থাকতে পারি, আশা করি আল্লাহ আমাদেরকে একটা সঠিক পথে রাখবেন। আপনাদেরও সৌভাগ্য, আপনারা আপনাদের একেবারে ছত্রছায় আমাদের শায়েখকে পেয়েছেন। সুতরাং যিনি যখন সময় পাবেন এই সোহবতটাকে নিজের জীবনের জন্যে, নিজের আখেরাতের জন্যে, কেন হাদিসে জিবরিলের মধ্যে 3টে ইলমের কথা বলা আছে ইসলামের ইলম সম্পর্কে। ইসলামের ইলম সম্পর্কে জানতে গেলে আপনার গাড়ি গাড়ি কেতাব পড়তে হবে। হাদিসে জিবরিলের মধ্যে ইমানের কথা বলা আছে, ইমান সম্পর্কে জানতে গেলে ফান্নে আকিদার কেতাব পড়তে হবে। হাদিসে জিবরিলের মধ্যে এহসানের কথা বলা আছে, সেটা এমন একটা বিদ্যা, এমন একটা বিদ্যা তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নী আরাকা। এক কথায় এহসানের বিদ্যা এমন একটা বিদ্যা, আজকের হযরতজির এই মাহফিলে বসে এই পর্দার ওপারে কি আছে আপনি বলতে পারবেন না, আর আল্লাহর হুকুম হলে এখানে চোখটা বন্ধ করে মদিনা রওজাটা দেখতে পাবেন। ওইটা হলো ইহসান, সেটা হলো আল্লাহর ওলিদের সোহবত ছাড়া হয় না। তাই আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হাক্কানি বান্দার সোহবতে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে। দেখেন, একটার নাম হলো জিকির, একটার নাম হলো জাকির, আর একটার নাম হলো মজকুর। ভালো করবেন, জিকির, আল্লাহ 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 জিকির করলেন। আপনি যখনই জিকির করছেন তখন আপনি হচ্ছেন জাকির, আর যখনই জাকির কোনো বান্দা আল্লাহর হয়ে যায় তখন তিনি মজকুর হয়ে যায়। মজকুর হয়ে যাওয়ার অর্থ হলো আজকের হযরতজি নাই, কিন্তু প্রত্যেক মুখে মুখে, অন্তরে অন্তরে কারোর থেকে তিনি দূরে নাই। আল্লাহর জাকির যিনি হন আল্লাহ তাকে মজকুর করে দেন। আল্লাহর জাকির যিনি হন আল্লাহ তাকে মজকুর করে দেন। আমরা ছাত্র লাইফ থেকে দেখেছি, আসর বাদ হুজুর দোয়া পড়তেন, ফজর বাদ ওজিফা পড়তেন, কোনো দিন বাদ দেননি, কম হলেও প্রতিনিয়ত করেছে না। এই শিক্ষাটাই আমাদের দিয়ে গেছেন। একদিন পেট ভর্তি বিরিয়ানি খাবি আর 7 দিন না খেয়ে থাকবি, ওরকম খাওয়ার দরকার নেই। কম হলেও প্রতিনিয়ত যদি কোনো আমল করা হয়, সেই আমলটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় হয়। আমরা সেই সহবত থেকে আল্লাহ আমাদের বাকি জীবনটা প্রতিনিয়ত আল্লাহ ওয়ালাদের সহবত, হাক্কানি ওলামাদের সহবত। আমার আগের ইমাম সাহেব ভাই যে কথা বলছিলেন, একেবারে হাক্কানি আলেমরা আল্লাহকে ভয় করে, বারহাক তফসির, বারহাক তফসির, বারহাক তফসির। সাথে সাথে আমার হুজুরের মুখ থেকে আমি আমাদের আঞ্জুমানে একটা কথা শুনেছিলাম, বলে দিই, সেটা হলো আপনারাও সবাই আলেম। আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এর অর্থটা একটু ঘুরিয়ে দেন, তিনিই তত বড় আলেম যার দিলেতে আল্লাহ যত বড় ভয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।